আচ্ছা বলো তো এটা কি ফল? এই ফলটা কখনো কেউ খেয়েছো? ছোটবেলার কথা কি মনে পড়ে এই ফলটার খাওয়া? গ্রামে তো এটা কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আজকে কিন্তু চাপা শুটকির ভর্তাও করতেছি, তো আমার ফুল ব্লগটা যদি দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলা, অবশ্যই জানাবা তোমরা কে কেমন আছো। প্রায় 20 বছর পরে ডেউয়া ফল খেলাম, কারণ আমরা যখন 3-4-এ ছিলাম তখন কিন্তু আমাদের ডেউয়া গাছ ছিল। আর ওই গাছ থেকে কিন্তু আমরা প্রচুর ডেউয়া খাইতাম। বাজারে গিয়ে যখন ব্যানের মধ্যে ডেউয়া দেখি, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে একটা আসলে কিনেই দেখি। তো আমি ডেউয়ালা মামাকে বললাম যে মামা কত? উনি বললো আমাকে 140 টাকা কেজি। আমি তো শুনে পুরাই অবাক যে ডেউ আমরা একসময় খেতাম না, গাছের নিচে পড়ে থাকতো, মাঝে মধ্যে মন চাইলে একটা দুটা নিয়ে আসতাম কুড়িয়ে। আর সেই ডেউয়ের কেজি 140 টাকা! এই না হলে ঢাকা শহর, কি আর করব, খেতে তো হবেই। আমার আবার যেটা মন চায় সেটা আবার খেতেই হয়, তো আমি আমার কাছ থেকে 20 টাকা দিয়ে মাত্র একটা ডেউয়া নিছি। ডেউয়া দেখে তো আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আপনারা এটাকে কে কি ফল বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ডেউয়াই বলে থাকি। তো আমি ভালো করে যে ডেউয়াটাকে ধুইয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি হালকা রসুন, মরিচ, লবণ দিয়ে ডেউয়াটাকে মেখে নিচ্ছি। আর এত মজা হয়েছে কি আর বলবো, অনেক মজা ছিল ডেউয়াটা, মিষ্টিও ছিল। আর এদিকে আজকে বাসার আগে রান্না করা তরকারি ছিল গরুর মাংস, তো আমি চিন্তা করছি চাপা শুটকির ভর্তা করে নিই। পরিমাণে খুব কম নিচ্ছি, কারণ আমি যেহেতু একা মানুষ খাবো তাই। তো আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, আবার কিছু মরিচ ভেজেও নিচ্ছি। তারপর এগুলাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। কার কার ভর্তা পছন্দ অবশ্যই জানাবেন, আর আপনারা এটাকে কি ভর্তা বলেন অবশ্যই জানাবেন। আমরা তো চাপা শুটকির ভর্তাই বলি। তো আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে করি, এটা ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ ভেজেও করতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে আমার মনে হয় যে বেশি মজা হয়। ভালো করে মেখে কিন্তু আমি সরিষার তেলও দিয়ে দিছি। তেলটা দিলে স্বাদটা যেন আরো বেড়ে যায় ভর্তার। তো আমি এই যে ভর্তা বানিয়ে খেতে বসে গেলাম তাড়াহুড়া করে, কারণ ভর্তা দেখে তো আমার খেতে খুব লোভ পাচ্ছিল। আর ভর্তাটা দিয়ে তো আমি 1 প্লেট ভাত খেয়ে নিছি প্রথম। পরে এই যে আমার রান্না করা গরু মাংস নিয়ে নিলাম। গরু মাংস দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।